হারের প্রতিশোধ নিতে শনিবার মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শুধু ফরওয়ার্ড নয়, দলের সকলকে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দলের মিডফিল্ডার সোহেল রানা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মাঠে নামলেও মোরসালিন রাকিবদের নিয়ে কিছুটা হলেও চিন্তিত মালদ্বীপ কোচ আলী সুজেইন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। লক্ষ্য ছিল র্যাঙ্কিংয়ের উন্নতি, কিন্তু ঘটল উল্টোটা। অবনমনের দিকে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। ভুটানের পর এবার ঘরের মাঠে মালদ্বীপের কাছে প্রথম ম্যাচেই হারের লজ্জা। প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। আক্রমণে গেলেও অধরা থেকে যায় কাঙ্ক্ষিত গোল। মালদ্বীপের রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয়েছে লাল সবুজ প্রতিনিধিদের। মাঠে ছিল এলোমেলো ফুটবলের পসরা। তবে সবকিছু ভুলে ঘরের মাঠে ফুটবল ভক্তদের জয় উপহার দিতে দৃঢ়প্রত্যয়ী বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ম্যাচের হারটা খুবই বেদনাদায়ক। ভালো খেলেও ম্যাচটা হারতে হয়েছে। তবে আসন্ন ম্যাচের আগে প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি আমরা। আশা করি মাঠে ছেলেরা তাদের সেরাটা দিবে। সুযোগ মিস তো ম্যাচ মিস, তাই শুধু ফরওয়ার্ড নয়, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার আহ্বান সোহেল রানার। কালকে ম্যাচটা আমি মনে করি আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে, সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। অন্যদিকে দলীয় শক্তি, সামর্থ্য সব দিক থেকে এগিয়ে মালদ্বীপ। তার উপর ৪৫ বছরের ইতিহাসে প্রথমবার বাংলাদেশের মাটিতে এসে জয় পেয়ে আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়েছে সফরকারীদের। নিশ্চিতভাবে দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে আনতে চায় দ্বীপরাষ্ট্রের দেশটি। সফরকারী কোচের মুখে ছিল মোরসালিন, ফাহিম, রাকিবদের বন্দনা। আমরা কাল জয়ের জন্যই মাঠে নামব। আমাদের ছেলেরা কঠোর পরিশ্রম করেছে, পাশাপাশি বাংলাদেশও অনেক ভালো দল। মোরসালিন, ফাহিম, রাকিব যে কোনো সময় জ্বলে ওঠার সামর্থ্য রাখে। আশা করি উপভোগ্য একটি ম্যাচ হবে। শনিবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।